হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমরা যাচ্ছি রাখির গায়ে হলুদে, বাট আমি লেট করে ফেলেছি কারণ আমি ফুল খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, হাই বেন্টু, বেন্টু রেডি হয়ে চলে এসছে। আমি আর বেন্টু আজকে ম্যাচিং পড়েছি। তুমি রেড, আমি পিঙ্ক আর ইয়েলো, তুমি রেড আর ইয়েলো। তো চলো রেড করো না, বেন্টু বেরো। আমার টাউনের স্টিল কেমন মন খারাপ করছে গো, যে সবাই বেরিয়ে গেছে জল আনতে বললাম। আখি ফোন করে বলছে যে আরে চলো, আরে বেরোবে না, সব পেয়ে যাবে। আমাকে ধরিয়ে দেবা কিন্তু, হ্যাঁ যেখানে গেছে জল আনতে ওখানে আমাকে দিয়ে পৌঁছাবা। হ্যাঁ বুঝলাম না, চেষ্টায় ওকে। আজকে গায়ে হলুদ, বুঝতে পারছিস না? মনে হচ্ছে তো অনেক দেরি করেছে, অনেক লেট। গায়ে হলুদের সময় হয়ে গেছে। এত লেট কেন? সব জায়গায় লেট করে, সব জায়গায়। দেখা তো লুক দেখা একবার। গাইস দেখো, এত লেট করেছ কেন? কেমন লাগছে? চলো, যা হয়েছে অনেক বেশি হয়ে গেছে। এদিকে তাকাও সবাই। জল কিন্তু ভরে এখন ওরা আসেনি, বাট আমরা শর্টকাটে চলে এসেছি। তো চলো, রাখির সঙ্গে কিন্তু এখন দেখা করিনি আমরা, তো চলো রাখির সঙ্গে দেখা করে আসি। দাঁড়াও, ভিডিওটা কন্টিনিউ করার আগে এখন একটা দারুণ জিনিস আমি কিনেছি, চলো সেটা দেখাই। আচ্ছা, তোমরা যারা বেডটি খেতে খুব বেশি পছন্দ করো, অথবা যারা আমার মতন অনেক বেশি ল্যাথখোর, তাদের জন্য এই জিনিসটা একদম পারফেক্ট। মানে এখন আমি বেডে বসে আরামসে চা কফি বানিয়ে নিতে পারবো। তাই জন্যই আমি কিনেছি আগারো এলিগেন্ট ইলেকট্রিক কেটল। এটাতে 1.8 লিটারের ক্যাপাসিটি আছে, আর এটা 1500 ওয়াটের। দেখো, এটাতে 360 ডিগ্রি সুয়েবল পাওয়ার বেস আছে, সাথে 1.2 মিটারস লং কর্ড আছে। তাই বেডে বসে বসেই তুমি হট কফি এনজয় করতে পারবে। আর এটাতে থার্মোস্ট্যাট আছে উইথ বয়েল ড্রাই প্রোটেকশন, এন্ড অলসো এটা অটো শাট অফ হয়ে যায়। চলো আমি এবার বেডে বসে বসেই চা বানাই। দেখো, আমি কিন্তু এখানে প্রথমে জল দিয়ে, তারপরে চিনি দিয়ে, তারপরে চা দিয়ে দিয়েছি, এন্ড খুব অল্প সময়ের মধ্যে আমার চাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এটার মাউথটা ওয়াইড, তাই এটা ক্লিন করা খুব ইজি হয়। এটাতে আছে কনসিলড হিটিং এলিমেন্ট উইথ 1 টাচ লকিং লিড, সাথে এটাতে রয়েছে 1 ইয়ারের ওয়ারেন্টি। আর এখন যেহেতু উইন্টার, ইজিলি বেডে বসে গরম জল কিন্তু খুব সহজেই করা যাবে। বেস্ট পার্ট হলো এটাতে কুল টাচ হ্যান্ডেল আছে, তাই ধরতে একদম অসুবিধা হবে না। এটার ইনসাইড বডিটা হলো ডাবল লেয়ার ফুড গ্রেড স্টেনলেস স্টিলের। চলো নাও, আমি তো আমার চা এনজয় করি, আর তোমাদের যদি এই ইন্টারেস্টিং প্রোডাক্ট পারচেজ করতে হয়, অবশ্যই লিংক ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি। দেখো, পিন্টু বসে পড়েছে খেতে। আমি খাবো না, তুমি খাও। এই দেখো, আমাদের রাখি বেরিয়ে গেছে। রাখি একবার দেখাও। লেট করে ফেলেছি গো, এমনি গেছিলাম আমি জলখান। আমার মতো অবস্থা হয়েছে, আমার বার্থডে এরকম হয়েছিল। আমি রেডি হয়ে গেছি আমার হলদি সেরিমনির জন্য। কেমন লাগছে আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই হলুদ পরেছে, একটু সবাইকে দেখিয়ে দেয়। তুই কি এখনই পদ্ম ফুলের উপর বসে গেছিস? দাঁড়া দেখি তোর ডেকোরেশনটা একটু দেখাই সবাইকে কেমন হয়েছে। হ্যাঁ, যাবো যখন ভালোবেসেছি, ফোন করেনি, ব্যস্ত। অন্যজনের বর খালি ফোন করে, আমার বর আমার ফোনই করে নিয়ে গেছে। এনার্জি দেখো সকালে একটা লুক, সব কিছু যে টাইম মেইনটেইন করে করতে পেরেছে, ও সারা জীবন টাইম মেইনটেইন করে আছে, করেই করব সব একদিক থেকে জায়গাতেই তো টাইম মেইনটেইন করে, তোমরা তো
तेरा काला चश्मा কেন ওল্ড হয়ে গেছে কেন ওল্ডই এখন গোল্ড হয়ে গেছে ओह सॉरी मैडम আরেকবার করো কালা চশমা গান হবে কেউ না গানটা চালাও রেডি ঘোরো ডান দিক থেকে ঘোরো রেডি হ্যাঁ এবার বাঁ দিকটা এবার চশমা হ্যাঁ একদম রিটেক আবার হবে সেম হচ্ছে কি বল পাঁচটা হয়ে গেছে ফটোশুট চলছে এখন, এটাই মেইন পার্ট অ্যাকচুয়ালি। এটা আবার হবে কি মজা নাচের কম্পিটিশন বন্ধ করে যা করবো আরে কি কদিন পরে দেখলাম আমাদের মিষ্টি মাকে, দেখো কত বড় হয়ে গেছে, মাথা পুরো যন্ত্রণা করছে গাইস, তো দাঁড়িয়ে থাকতে তো আমি একটু বসে নিয়েছি। এই দেখো, হাই মিষ্টি মা, কেমন লাগছে বলো? ভালো। তোর বটটাকে দিয়ে এখানেও খাটাচ্ছিস শালা, ওদেরকে বল না আমি তো ফুলটা নিয়ে আসলাম, তা ঘেমে গেছি দেখতে। ওই দেখ দেখছিস বাবা আসো এখানে আসো ছবি তুলে নিয়ে আসি পিছনে যাও, একটু পিছনে যাও বাবা, বাবা একটু সর, পিছনে সর, এই বাচ্চাটাকে একটু পেছনে চলে আসো। কে আসবে? এখন হচ্ছে ফুল ছড়াছড়ি এই কি হলো আবার? না না ফটো তোলো, কে তুলছো? কেউ তুলছে না, কেউ তুলছে না, একটু দিয়ে দিস 5 মিনিট লাগবে আর বল হ্যাঁ মাঝে শুরু করো। আরে বল না, 15 মিনিট সময় লাগবে, ব্যাস হয়ে গেল, বলতেও পারে না। রেডি না না দাও সবাই কি রেডি? দাও চলো চলো। আর এখন আমরা গায়ে হলুদ দিয়ে চলে যাবো। রেডি? তোকে দেখে মনে হচ্ছে ফেক হাসি দিচ্ছে। সুপ্রিয়াদের বাড়ি যাবে। হ্যাঁ সুপ্রিয়াদের বাড়ি আরে যাবে কত দূর? না এখন ঢালবে না, আগে ছবির জন্য এটা 5x মেরেছিস? চলো অবশ্যই, কি এগুলো বলতে হয়? চলো চলো রেডি বল, রেডি
রেডি রেডি একটা শর্টস নিতে দেখো ভালো আসছে বুঝে স্টপ হালকা হালকা হ্যালো এটা খোলা আছে এদিকে মুখ করো, একবার তাকাবে ক্যামেরার দিকে ক্যামেরা দিকে এই যে ক্যামেরা দাদা এদিকে তাকাও এখানে বসে পড়তে। এই উল্টো করে দে এই তোমার বউটা কি এরকম কেন করলি এই আমাকে মুখ খারাপ করে দিয়েছে রিল বানাতে দিচ্ছে না তোমার বউটার সঙ্গে 2 নম্বরই কাজ করলি এটা পছন্দ করবো? না তো ফাইনালি গায়ে হলুদ কমপ্লিট করার পর আমরা খেতে বসে পড়লাম। আমি না এখনো স্নান করিনি, বাড়িতে গিয়ে স্নান করবো। তাই না বলো, দেখা ওনাদেরকে খাওয়া দাওয়া হলো, হলুদ মাখবো, বাড়ি এসে স্নান করে আবার রেডি হয়ে যাবো। ওই যে গল্প করছো আমিও সেম, বাড়ি গিয়ে স্নান করে রেডি হয়ে আবার আসতে হবে গাইস। বুঝতেই পারছো। না বলছি এবার খেয়ে দে নাও, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তো তোমার। ওকে ওকে ওকে। কারণ তোমার তো রেডি হতে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে। দেবে এখন সত্যি কথা বলে দিলাম, আজকে আজকে 6 জন মিলে তোমাকে সাজাচ্ছি। আজকে সজন মিলে শাড়ি পরেছি, আর শাড়িটা তাও আমার আনকমফোর্টেবল লাগছে। যাই হোক, এসছো কেন তোমরা? কেন এসছি? এখন তো সারা রাত শেষ হয়ে গেছে, কালকেও থাকবো। তাহলে শেষ একদম। সবাই তাই বলছে, এবার সামনে রিয়াদের বিয়ে রয়েছে। হ্যাঁ, ওটাই তো আমরা ওয়েট করছি ওর জন্য। ওয়াও, এটা হেভি সুন্দর করেছে, কি ভালো লাগছে এটা দেখো। তো গায়ে হলুদ কমপ্লিট করে আমার বাড়ি যাওয়ার সময় হলুদকে ফুল নিয়ে রাতে পরার জন্য। তো রাতের আমার আউটফিট মানে শাড়ি পরা হয়েছি, তো শাড়িতে আবার এই কালার এই কালার। ফাইনালি পিন্টু ভাই ফুলটা কিনেও দিল, দেখো দুটো। থ্যাংক ইউ পিন্টু। যাই হোক, ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি অ্যান্ড আমরা হাতের আবার 2 ঘন্টা পরে গাড়ি আসবে। আমি এত টায়ার্ড লাগছে, মনে হচ্ছে ঘুমাই এখন গিয়ে, কিন্তু টাইম হবে না। আমি একটু আমার রেডি হতে প্রচুর টাইম লাগবে। আমি একটু ঘুমাবো। ফ্লাওয়ার গুলো দেবো আজকে খোপায়। খোপা করবো না, দেব জানি না কি হবে। ভিডিওটা পোস্ট করব আজকে। চলো 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 সি ইন দ্য নেক্সট ওয়ান গাইস। তো বিয়ের ব্লগে দেখা হচ্ছে। বাই বাই।